10 বছরে 10 বছরে প্রায় 90,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। এর মধ্যে মধ্যপ্রদেশ রাজ্যে 29,410টি স্কুল বন্ধ হয়েছে এবং উত্তরপ্রদেশে 25,126টি স্কুল বন্ধ হয়েছে। অর্থাৎ মোট যে বন্ধ হয়েছে 90,000 স্কুল, তার মধ্যে 61% অর্থাৎ 61% এই দুটো রাজ্য মিলে বন্ধ হয়েছে। এই যে সরকারি স্কুল, এই সরকারি স্কুলগুলো বন্ধ হলে কি সমস্যা হতে পারে? তার আগে সরকারি স্কুলগুলো যদি বন্ধ না হয়, সরকারি স্কুলগুলো চলে, কাদের জন্য চলে? সাধারণ খেটে খাওয়া যে মানুষ, যাদের আয় 20,000 এবং 20,000-এর নিচে, তাদের জন্য এই সরকারি স্কুলগুলো। আর এই যে মানুষগুলো, এই মানুষগুলোর পরিমাণই কিন্তু আমাদের দেশে বেশি। তারা কিন্তু এই সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বে। কেন সমস্যায় পড়বে? বেসরকারি স্কুল মানে বার্ষিক একটা অ্যাডমিশন ফি, বিশাল পরিমাণ টাকা, মাসিক ফি থাকে, তার সাথে বিভিন্ন রকমের আরও এক্সট্রা ক্যারিকুলাম ফি থাকে, ইউনিফর্ম থাকে, টিউশন টিচার দিতেই হবে প্রতিটা সাবজেক্টের জন্য। এই বাবদ বার্ষিক একটা ছাত্রকে পড়াতে গেলে বেসরকারি স্কুলে বিশাল একটা পরিমাণ খরচ হয়, 50, 60, কোথাও বা আরও বেশি, লাখ এরকম। তো এই সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের সাধারণ মতো 20,000 টাকা একটা রোজগার, মাসিক ইনকাম, তারা কিভাবে এই এত বড় ফি দিয়ে স্কুলগুলোতে পড়াবে? তারা তো সমস্যায় পড়বে। তাই সরকারি স্কুলগুলো যে বন্ধ হচ্ছে, সেটা কিন্তু সমস্যারই কথা। এই সমস্যার বিরুদ্ধে সজাগ হওয়া প্রয়োজন। এই সমস্যা অর্থাৎ এই যে সরকারি স্কুল বন্ধ হচ্ছে, এর পেছনে যে কী কারণ রয়েছে তা সাধারণ মানুষের বোঝা দরকার এবং সাধারণ মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার।